আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেকটাই ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আমিও অনেকটা ভালো আছি। সো আজকে আমরা দেখবো যে কিভাবে এইরকম একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করা যায়। ফটোশপের মাধ্যমে দেন সাথে আছে এআই। সো এআই হেল্প নিয়ে কিভাবে এইরকম একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করা যায় আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখবো একদম শুরু থেকে দেখবো। সো চলুন আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করি। সো এখান থেকে আমরা ফাইলে আসবো, ফাইল থেকে নিউ। সো এখানে দেখবেন যে 1080 বাই 1080। সো আমি দেখাই যে পিক্সেল সিলেক্ট করা আছে 1080 বাই 1080। দেন এখানে ফাইলের একটা নাম দিয়ে দেবেন। দেন এখানে পিক্সেল, সরি, এখানে যেভাবে আছে সেভাবে থাকবে। দেন এখানে RGB কালার থাকবে। হোয়াইট ভিটি কিংবা ষোলো ভিটি আপনারা রাখতে পারেন। সো এটা আপনাদের উপরে ডিপেন্ড করবে, আপনাদের পিসির কোয়ালিটির উপরে ডিপেন্ড করবে। সো এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করব। সো আমাদের সামনে এমন একটা আর্টবোর্ড ক্রিয়েট হবে। সো ফার্স্ট ফার্স্ট আমাদের যে কাজ হচ্ছে, সো আমাদের ইমেজ আনা। সো আমি যদি গুগলে যাই, গুগলে আমি নিউ চ্যাটে যাই। দেন এখান থেকে আমি যে ইমেজটা জেনারেট করেছিলাম সেটা আর কি আপনাদেরকে দেখাইতেছি। সো এইটা আমাদের লাগবে। সো আমি মূলত আমার এই পিকচারটা দিয়েছি, দেন এই প্রম্পটটা দিয়েছি। সো প্রম্পটটা যদি আপনাদের লাগে আমি দিয়ে দেবো। সো তারপর আমাকে সে এমন একটা ইমেজ জেনারেট করে দিয়েছে। তারপর আমি বলেছি তাকে জব জব করতেছে এমন একটা ইমেজ ক্রিয়েট করে দাও। সো আমাদেরকে এমন একটা ইমেজ সে ক্রিয়েট করে দিয়েছে এই ইমেজ থেকে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে ইমেজ ক্রিয়েট করতে পারবেন। তারপর আমি জেমিনাই দিয়েও ট্রাই করি, জেমিনাইও বেটার রেজাল্ট দিয়েছে। সো তারপর আমরা যাই হলো ফটোশপ। তারপর আমরা এখান থেকে আহ, আহ, আমাদের যে ইমেজটা ছিল সেটা আমরা চ্যাট জিপিটি, সো এখানে এনে আমরা এখানে ছেড়ে দেব। ওকে, সো এটাকে হাইড করে দিই। সো আমি এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো। সো এখান থেকে সিলেক্টে যাব, সাবজেক্ট। আর ওয়ে আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার, আপনারা সেভাবে ট্রাই করতে পারেন। সো এখান থেকে আমি লেয়ারটাকে নিয়ে আসবো, এই যে মাস্কিং এ ক্লিক করব। সো আমাদেরটা মাস্কিং হয়ে গিয়েছে। ওকে, সরান আমরা এটাকে একটু কাস্টমাইজ করে দিই। সো আমাদের কাস্টমাইজ করা ডান। সো এখন আমাদের কাজ হচ্ছে যে ইমেজে হালকা কিছু কাজ। সো আমরা এখান থেকে এটাকে ডুপ্লিকেট করে দেব। সো ডুপ্লিকেট করে দেওয়ার পর এটাকে আমরা একটু বড় করে দিই। সো এটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেলবো। তারপর এখান থেকে আমরা কন্ট্রোল এম পেস্ট করব। পেস্ট করার পর এখান থেকে আমরা এটা হালকা উপরে তুলে দিতে পারি, এতটুকুই। সো ইমেজটা এখন দেখেন লাইট একটু অ্যাডজাস্ট হয়েছে। সো এখন আমাদের কাজ হচ্ছে ক্যামেরার ও ফিল্টার অ্যাপ্লাই করা। সো ক্যামেরার ও ফিল্টার থেকে আমরা মূলত কালার কালেকশন করব। ফিল্টারে যাব, ক্যামেরার ও ফিল্টার। সো আপনারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। দেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অন করে দিন। সো গাইস, কারেন্টও চলে গেছে, কারেন্টে শুধু নাটক করে।
সো এতটুকু দিতে পারি, দেন এটাকে বাড়িয়ে দিতে পারি, এটাকে মূলত কমাতে হবে, দেন এটাকে আপনারা আপনাদের ইমেজের কোয়ালিটির উপরে এটা ভিত্তি করে। সো এখান থেকে আমরা এতটুকু রাখতে পারি, দেন এতটুকু, এটাকে হালকা বাড়িয়ে দিতে পারি। ওকে, ওকে, আমাদের কালার কারেকশন ডান। এখন আমরা করব হলো ফেস রিটাচ। সেটাকে আমরা আবার ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পর এটাকে আমরা আবার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেলবো। স্মার্ট অবজেক্ট করার পর আমরা এখান থেকে নরমালে যাব। নরমাল থেকে ভিভিড লাইট, এই যে ভিভিড লাইট, দেন কিবোর্ড থেকে কন্ট্রোল আই পেস্ট করবো। ইনভার্ট টু ভিউ, ইনভাইট হওয়ার পর আমরা ফিল্টার যাব, দেন আদার্স, দেন হাই পাস। সো এখানে আমরা 10 থাকবে, দেন ওকেতে ক্লিক করব, দেন আবার আমরা ফিল্টারে যাব, দেন এই যে ব্লার, দেন এখান থেকে গুশন ব্লার। সো গুশন ব্লারটাকে আমরা এখানে দেখবো যে কতটুকু দিলে বেটার হবে। সো আমার মনে হয় যে 5 এনাফ। সো এখন আমাদের কাজ হচ্ছে আমরা ব্লেন্ডিং অপশনে যাব, রাইট ক্লিক করব এখানে লেয়ার উপরে, লেয়ারের উপরে রাইট ক্লিক করার পর এখানে ব্লেন্ডিং অপশন আসবে। সো ব্লেন্ডিং অপশন থেকে আমরা এই যে এখানে কিবোর্ডের অল্টায় ক্লিক করে এভাবে এটাকে এইদিকে ড্রাগ করব, দেন কিবোর্ডের অল্টা ক্লিক করে এটাকে এইদিকে ড্রাগ করব। সো আমরা এখন ওকেতে ক্লিক করব। এই যে এখন আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমরা এখান থেকে মাস্কিং এ লেয়ার সিলেক্ট অবস্থায় আমরা মাস্কিং এ ক্লিক করব। মাস্কিং এ ক্লিক করার পর এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল আই পেস্ট করব। এখন আমাদেরটা নরমাল মোডে এসেছে। তারপর আমরা এখান থেকে ব্রাশ টুল যাব, দেন ব্রাশ টুল সিলেক্ট করব। আমাদের ফরগ্রাউন্ড কালার থাকবে হোয়াইট। সো এখান থেকে আমরা সরি উপরের উইন্ডো, সো আমরা এখান থেকে অপাসিটি ফ্লোটা এতটুকু থাকবে, অপাসিটিটা এতটুকুই থাক, 100ই থাক। সো তারপর আমরা এখান থেকে আমাদের লেয়ার সিলেক্ট করা কিনা দেখিয়ে দেন। এই যে আমার এটা রিটাচ হচ্ছে। সো আপনারা ইমেজটাকে রিটাচ করতে পারেন। আমি একটু ফার্স্ট দেখানোর ট্রাই করতেছি, আপনারা সময় নিয়ে কইরেন, তাহলে বেটার একটা রিটাচ আউটপুট পাবেন। সো আমার মোটামুটি ডান। সো এখন হাতটার পালা। সো গাইস কারেন্টে অনেক সমস্যা করতেছে। সো ওকে, সো আমি মোটামুটি রিটাচটা ডান করলাম। সো এখন ডর্চ বান অ্যাপ্লাই করা। সো ডর্চ বান অ্যাপ্লাই করার জন্য এখান থেকে আমরা এই যে কার্ভস কোথায় গেল, এই যে কার্ভস, তো কার্ভসে ক্লিক করে এটাকে আমরা এ থেকে নিচ দিকে ডাউন করে দেবো, দেন কিবোর্ড থেকে কন্ট্রোল আই পেস্ট করবো। দেন এখান থেকে আমরা ব্রাশ টুলে যাব, দেন অপাসিটিটাকে কমিয়ে দেব।
সো আমরা এদিকে ড্র্যাগ করতে পারি। সো যে যে জায়গাগুলো একটু ব্ল্যাক, সো আমরা ব্ল্যাক জায়গাটা অ্যাপ্লাই করে দেব। ওকে, সো আমরা এভাবে এ করে দেবো। তো এই জায়গাটায় হালকা অ্যাপ্লাই করতে পারি। সো এখানেও, সো এই যে কুশগুলো আছে আপনারা এটা ব্রাশ টুলস ছোট করে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারেন। সো আমি আর দেখাচ্ছি না। তারপর এখান থেকে আপনারা যাবেন হলো আবার যাবেন হলো কার্ভস। এই যে কার্ভস, দেন এটাকে এইদিকে, ওকে। দেন কিবোর্ড থেকে আই পেস্ট করবেন, কন্ট্রোল আই, দেন এখান থেকে ব্রাশ টুল সিলেক্ট করবেন। দেন যে জায়গাগুলো একটু বেশি হোয়াইট এই জায়গাটায় অ্যাপ্লাই করবেন। তো আমি দেখাই, এই যে, দেন এই যে, এই যে, ওকে। সো এই যে, সো এই যে হোয়াইট এগুলোর মাঝে অ্যাপ্লাই করতে পারেন। সো আশা করি বুঝতে পারছেন রোজার বার্নার পার্টটাও। তারপর আমাদের ব্যাকগ্রাউন্ড। সো ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা এখান থেকে চলে যাবো। এই যে, সরি আমাদের তো কারেন্ট নাই। সো আমি এইটার মধ্যে কিভাবে অ্যাপ্লাই করেছি ব্যাকগ্রাউন্ডটা আপনাদেরকে আমি বলে দেবো, সো আপনারা আনতে পারেন। তারপর হলো যে এখান থেকে আপনারা টি দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে আমি আমার সো এগুলো আপনারা যদি লাইব্রেরি লেখা সার্চ করেন তাহলে পেয়ে যাবেন। সো আমি এটাকে এখানে রেখে দিচ্ছি, রেখে এটাকে আমি ইমেজের নিচে বসিয়ে দিচ্ছি। দেন এইটার মধ্যে আমি কি অ্যাপ্লাই করেছি দেখাই আপনাদেরকে। সো এটার মধ্যে আমি এখান থেকে শুধু কিছুই অ্যাপ্লাই করি নাই, শুধু এখান থেকে ব্লারে গিয়েছি। দেন এখান থেকে গুশন ব্লারটাকে অ্যাপ্লাই করেছিলাম 10 দিয়ে, ওকে। সো গুশন ব্লার, দেন এখান থেকে আমি এটা ফিল্টার থেকে, এই যে ক্যামেরারও ফিল্টার থেকে এক্সপোজারটাকে এভাবে কমিয়ে দিয়েছিলাম, ওকে। সো আর কিছুই না, আপনারা আশা করি বুঝতে পারছেন। দেন এটার উপরে দিয়ে আমি একটা কালার নিয়েছিলাম, সলিড কালার। সলিড কালারটা ছিল রেড। সো রেড নেওয়ার পর এখান থেকে আমরা নর্মাল থেকে মাল্টিপ্লাই করে দিব। সো এই যে আমাদের একটা ফিনিশিং এসেছে। দেন তারপর আমরা ইমেজের নিচে একটা সলিড কালার নিই, রেডি। সলিড কালার নিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল আই পেস্ট করবো, এটাকে সিলেক্ট করবো আগে, দেন কিবোর্ড থেকে কন্ট্রোল আই পেস্ট করবো। পেস্ট করার পর এখান থেকে ব্রাশ টুল যাবো, দেন এটাকে আমরা এভাবে বড় করে দেবো। দেন সরি, এখান থেকে আমরা লিনিয়ার ডসটাকে সিলেক্ট করে দেবো। সো সিলেক্ট করে দেওয়ার পর এখানে আমরা অপাসিটি ফ্লো হারিয়ে দেব। দেওয়ার পর এখান থেকে আমরা টাচ করবো, দেন আমাদের অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে। সো আমরা এখানে একটু হালকা, যেভাবে অ্যাপ্লাই করেছি রেডটা, সেভাবে আমরা হালকা একটু হোয়াইট কালার অ্যাপ্লাই করতে পারি সামান্য। সো আমি, আপনারা আশা করি পারবেন, আমি আর যাচ্ছি না সেদিকে। তারপর এখানে আমরা নিচে দিয়ে একটা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করেছি। সো গ্রেডিয়েন্টের জন্য আমরা এখান থেকে এভাবে নিয়েছি, নেওয়ার পর এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করেছি। দেন এখান থেকে আমরা ব্রাশ টুল গিয়েছি, দেন ব্রাশ
সরি ব্রাশ টুলটাকে সিলেক্ট করেছি, সিলেক্ট করে আমরা এখান থেকে ফরগ্রাউন্ড কালারটাকে ব্ল্যাক করে দিয়েছি, আমরা এখান থেকে ডার্ক করেছি। সো আমাদের ইমেজটা যাতে একটু হাইলাইটে আসে, সো বেশি হয়ে গেছে মনে হয়। ওকে, এতটুকুই। তারপর আমাদের কি কাজ ছিল? সো আমরা এখানে এই যে ইমেজটা নিয়েছিলাম, দেন সার্টিফিকেটে কিছু ছবি আছে, সো আমরা এটাও অ্যাপ্লাই করবো এখন। সো আমরা এখান থেকে আমাদের কাছে আছে, আমরা সার্টিফিকেটের ছবিটা এনে এখানে ছেড়ে দেবো। সো এটাকে বড় করে দেব, দেন এটা অপাসিটি আমরা কমিয়ে এতটুকু রাখতে পারি। ওকে, দেন এখান থেকে নর্মাল থেকে আমরা এটাকে সফট লাইট করে দিই, দেন অপাসিটিটা আমরা একটু বাড়িয়ে দেখি। ঠিক আছে, দেন এখানে একটা আমি জবের একটা ইমেজ রেখেছিলাম, সেটাও আমি এখানে অ্যাড করে দিয়ে নিই। সো এটাকে আমরা ওকেতে ক্লিক করি, দেন এইটা মনে হয় উপরে চলে গিয়েছে। সো এটাকে আমরা ডার্ক করে সার্টিফিকেটের উপরে রাখবো। সো তারপর সরি, ইমেজটাকে সিলেক্ট করবো, কিবোর্ড থেকে কন্ট্রোল টি পেস্ট করবো, দেন এটাকে আমরা পজিশন মতো বসিয়ে ছোট বড় করে এখানেই রাখতে পারি। দেন এখান থেকে নর্মাল থেকে আমরা স্ক্রিন করে দিতে পারি, কিংবা সফট লাইট দিতে পারি আমরা। ওকে, সফট লাইটই থাক। তারপর আমরা এখান থেকে এইটাকে মাস্কিং করতে পারি, দেন এখান থেকে আমরা ব্রাশ টুলে যাব, তো দেখি আমাদের রেকর্ড হচ্ছে কিনা। হচ্ছে। সো আমরা এখান থেকে ব্রাশ টুলে গিয়ে এভাবে করে দিতে পারি। সো ওকে, ডান। এখন আমাদের হচ্ছে কাজ যে টেক্সট এড করা। সো টেক্সটটাকে আমি কপি করে নিয়ে যাচ্ছি, আপনাদেরকে দেখাবো আমি কি কি অ্যাপ্লাই করেছি। ও সরি, ওকে। সো আমরা এখন টেক্সটের কাজটা দেখি। সো আমরা আরো ভিতরে যাই। সো এই যে আমরা নর্মালি টেক্সটগুলো লিখেছি, দেন সাজিয়েছি। সো আমি যদি এখান থেকে দেখাই, সো এই যে টেক্সট ডিগ্রি কোথায় গেল? সো আমরা আগে এখান থেকে এইগুলারে অফ করে দিই। এগুলো হচ্ছে শেপ। সো শেপের কাজটা আমরা দেখবো। সো শেপ আমরা অফ করে দিলাম, দেন এখান থেকে আমরা আগে দেখি ডিগ্রি। ডিগ্রি আমরা এভাবে লিখেছি, লেখার পর আমরা এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করেছি, ফন্টটার নাম হচ্ছে শকুন্তলা ইউনিকোড। সো আপনারা এই ফন্টটা সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পর আপনাদের যে ক্যাপশন আছে এগুলো আপনারা এভাবে লিখতে পারেন। লেখার পর এগুলারে আনগ্রুপ করতে, এগুলারে আপনারা আলাদা আলাদা স্টেপে এনে ছোট বড় করে দেখতে পারেন। সো আমি এইভাবে সিলেক্ট করে এখান থেকে স্টক অ্যাপ্লাই করেছি। সো দেখা এই স্টকটা কিভাবে অ্যাপ্লাই করছি। সো এই যে স্টকটাকে, এই যে দেখেন স্টকটা বড় হচ্ছে ছোট হচ্ছে, সো এভাবে স্টক অ্যাপ্লাই করেছি। তারপর হলো ডিগ্রির মধ্যে আমি কিছু অ্যাপ্লাই করি নাই, দেন রেক্ট্যাঙ্গল একটা অ্যাপ্লাই করেছি যাতে টেক্সটটা একটু বেশি হাইলাইট হয়। দেন এই জায়গাটা আমরা রেক্ট্যাঙ্গল অ্যাপ্লাই করেছি। দেন রেক্ট্যাঙ্গলের নিচে আমি কি অ্যাপ্লাই করেছি আপনাদেরকে দেখাই। ইফেক্ট অ্যাপ্লাই করছি, দেন ভিভেল এমবস অ্যাপ্লাই করছি, দেন ড্রপ শেডো অ্যাপ্লাই করছি। সো ড্রপ শেডো অ্যাপ্লাই করার কারণে একটু ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা হয়েছে। সো এইগুলাই। তারপর আমরা এখান থেকে ফিরে যাই। তো মূলত এটাই ছিল। এখানে আমরা এই যে টেক্সট, এইটার নিচে কিছুটা ড্রপ শেডও আছে, দেন এখানে টেক্সট। সো টেক্সটে তেমন একটা কাজ আমি করি নাই। দেন সার্টিফিকেটের মধ্যে আমরা কিছুটা স্টক অ্যাপ্লাই করেছি। সো এখানে আমরা এইটার মধ্যে স্টক অ্যাপ্লাই করা, দেন এটার মাঝেও ড্রপ শেডও অ্যাপ্লাই করা, আর কিছুই নেই। সো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। সো আজকের ভিডিওটা যদি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিংবা হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, দেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অন করে দিবেন। সো আজকের মতো আমি শাওন বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।